হ্যালো এভরিওয়ান, কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছো। গত ক্লাসে আমরা প্রনাউন রেফারেন্স নিয়ে একটা বেসিক ক্লাস শেষ করেছিলাম। আজকে আমরা একটু অ্যাডভান্স পার্ট নিয়ে কথা বলবো। দেখো, তোমরা যেটা ইতিমধ্যে জানতে পারছো যে প্রনাউন বিষয়টা কি, কত প্রকার, ওকে ফাইন, নো প্রবলেম। বাট একটা জিনিস খেয়াল করবে তোমরা সবসময়, যেই পরীক্ষায় দাও, এটা হতে পারে ইনকোর্স, এটা হতে পারে মিডটার্ম বা ফাইনাল বা টেস্ট, প্রনাউন সবসময় দুইভাবে কাজ করে। কয়ভাবে কাজ করে বলো তো? দুইভাবে কাজ করে। আচ্ছা, দুইভাবে কাজ করে। দেখো, একটা হচ্ছে প্লুরাল, একটা কি বলতো? প্লুরাল। এখন বলতো প্লুরাল প্রনাউনগুলো কি কি সবাই জানে, যেমন উই, দে, দেয়ার, ইউ এন্ড সেভারাল। দেখো, একটু মনোযোগ দাও সবাই। এই যে প্রনাউনগুলো আছে, এগুলোকে আমরা কি বলে থাকি? প্লুরাল প্রনাউন। এবং এগুলো নিয়ে কিন্তু আমাদের কোনো মাথা ব্যথা নেই। কেন বলতো? কারণ এই জিনিসপত্রগুলো জন্মই হয়েছে একের অধিক ব্যক্তি বা বস্তুকে বোঝানোর জন্য। যেমন দেখো, উই অর্থ আমরা, দে অর্থ তারা, সেভারাল অর্থ কিছু, ফিউ অর্থ কিছু, এরকমই বোঝা হয়। আচ্ছা, তো এগুলো নিয়ে কিন্তু আমাদের কোনো সমস্যা নেই, এগুলো আমাদের কোনো জটিলতা সৃষ্টি করে না। কিন্তু প্রনাউন রেফারেন্সের মধ্যে এখন তোমরা বলছো ভাইয়া, তাহলে সমস্যাটা কোথায়? আমি বলতেছি, সমস্যাটা হচ্ছে তোমার বেসিক্যালি প্রবলেম সব তৈরি করে হচ্ছে সিঙ্গুলার প্রনাউন। কি প্রনাউন বলতো? সিঙ্গুলার প্রনাউন। কিভাবে? আচ্ছা, সিঙ্গুলার প্রনাউন কি কি কে বলতে পারবো? ইজি কোশ্চেন, সবাই পারি। যেমন আমরা বলতে পারি, যেমন হচ্ছে হি, আমরা বলতে পারি শি, আমরা বলতে পারি দ্যাট, আমরা বলতে পারি দিস, আমরা বলতে পারি হচ্ছে হিম, হার, এটসেট্রা এটসেট্রা, অনেকগুলো আছে। এখন এটাই হচ্ছে আসলে টুইস্ট পার্ট। কেন আমি বলতেছি, হি অর্থ সে, শি অর্থ সে, দ্যাট অর্থ এটা, দিস অর্থ এইটা। কিন্তু এখন দেখা যাচ্ছে যে এই জিনিসপত্রগুলা জন্মই হয়েছে একটা মাত্র ব্যক্তি বা বস্তুকে বোঝানোর জন্য। যেমন এগুলো সবগুলো ব্যক্তিকে বোঝায়, দ্যাট বস্তুকে বুঝতে পারে, দিস বস্তুকে বুঝতে পারে। আরেকটা ফেমাস সিঙ্গুলার প্রনাউনের নাম কে বলতে পারবে? ইট, রাইট, ইট। কি বলতো? ইট। সো এইগুলো জন্মই হয়েছে একটা মাত্র ব্যক্তি বা বস্তুকে বোঝানোর জন্য। যেমন ইট অর্থ এটা, তোমার একটা মার্কার, ইট এটা একটা ব্ল্যাকবোর্ড। ওকে, সো এখন সমস্যাটা বেসিক্যালি হয় যখন এই সিঙ্গুলার প্রনাউনগুলোর সামনে যখন অনেকগুলো নাম এভাবে দাঁড়িয়ে থাকে, তখনই আসলে আমরা কনফিউজ পড়ে যাই আসলে কোনটা আমরা করব, কোনটা আমরা সলভ করব। আচ্ছা, তো এই ক্ষেত্রে এই প্রনাউন রেফারেন্সের পুরো চ্যাপ্টারটাকে ইজিলি বিট করার জন্য আমি তোমাদেরকে 5টা না, 10টা না, 15টা না, জাস্ট 3টা রুলস শিখাবো। কয়টা রুলস শিখাবো বলো তো? 3টা রুলস। এই 3টা রুলস তোমরা যদি অ্যাপ্লাই করতে পারো, ইজিলি অল অফ ইউ এই প্রনাউন রেফারেন্সটাকে ইজিলি বিট করতে পারো। আচ্ছা, সো আমি একটু সহজে বলে ফেলি। রুল নাম্বার 1, কত বলো তো? রুল নাম্বার 1। বাট তোমরা আগেও শুনছো, আমি বলছি বা সবসময় বলে থাকি যে আমি কখনোই তোমাদেরকে গতানুগতিক ভাবে রুলগুলো মুখস্থ করাবো না, কারণ এই গ্রামাটিক্যাল রুলগুলো না তোমরা মনে রাখতে পারো না, এটা হচ্ছে ট্রুথ। সো আমি কি করব? তোমাদেরকে সবসময় বলি যে তোমরা হচ্ছে এক্সাম্পলটা বেশি প্র্যাকটিস করবে। তোমরা রুলস ভুলে যাবা, বাট এই এক্সাম্পল দিয়ে তোমরা রুলটাকে রিকল করতে পারবা, রিভাইভ করতে পারবা। ওকে, আচ্ছা, রুলসের কথা ভুলে যাও, একটা এক্সাম্পল দেখি। হ্যাঁ, একটু মনোযোগ দাও এভরিওয়ান, কারণ এই ক্লাসে তোমার হচ্ছে এই প্রনাউন রেফারেন্সের প্রায় 60% কভার করে দিবেন। সো একটু মনোযোগ দাও। আই লকড মাই সুটকেস, পিছনে একটু মনোযোগ দিবা। আই লকড মাই সুটকেস ইন মাই কার। দেখো, খুব ইজি সেন্টেন্স কিন্তু। আই লকড মাই সুটকেস ইন মাই কার, আমি আমার সুটকেসটাকে আমার গাড়িতে রাখলাম, লক করে দিলাম। দেন তারপর ইট ওয়াজ স্টোলেন। খুব ইম্পর্টেন্ট কিন্তু এটা সব স্টুডেন্ট ভুল করে। দেখো, আই লক মাই সুটকেস ইন মাই কার, দেন ইট ওয়াজ স্টোলেন। কোথায় দেখো ভুলটা কোথায় হয়? এখানে দেখো, ইট হচ্ছে একটা প্রনাউন। কি বলতো? প্রনাউন। এখন এইটার আগে দেখো দুইটা নাউন আছে, সুটকেস একটা নাউন, কার একটা নাউন। এখন দেখো, আমি আমার সুটকেসটা গাড়িতে রাখছি, পরে বলবো এটা চুরি হয়ে গেছে। এখন কোনটা চুরি হয়েছে? সুটকেস চুরি হয়েছে নাকি গাড়িটাই চুরি হয়ে গেছে? এটা কনফিউজিং না? অবশ্যই কনফিউজিং। এখন দেখো, তো এই ক্ষেত্রে আমরা যখন পুরো সেন্টেন্সটা পড়বো, আমরা আগে পরে শুধু সেন্টেন্সগুলো পড়বো, তখন আমরা দেখতে পাবো যে আসলে কোনটা চুরি হয়েছে। তখন আমরা কি করব? যদি গাড়ি চুরি হয়ে থাকে, কি চুরি হয়ে থাকে? যদি গাড়ি চুরি হয়ে থাকে, তখন আমরা সিম্পলি এখানে কি লিখে দেব বলতো? দেন মাই কার। কি বলতো?
মাই কার অফিসিয়াল। আর যদি সুটকেস চুরি হয়ে থাকে তাহলে শুধু এখানে সুটকেসের নামটা লিখবে, এখানে ইটের কোনো ইউজ করার প্রয়োজন নেই। ওকে, আমি আরেকটা সেন্টেন্স লিখি, সবাইকে বুঝতে পারছো? আমি একটা সিম্পল সেন্টেন্স লিখি যে তোমরা এটা অনেক কিছু রিলেট করতে পারবা। এরকম আমরা সব বলে থাকি যে হয় মীরা, কি বলতো, হয় মীরা মেট সীমা। অ্যাজ ফর এক্সাম্পল আমি বলতেছি যে যখন মীরা সীমার সাথে দেখা করলো, কি বলতো, she started crying। খুব ইজি কিন্তু, বাট এটা দিয়ে সবাই হচ্ছে কমপ্লেক্স করে ফেলে। দেখো এখানে বুঝো, মীরা হচ্ছে একটা মেয়ে, সীমাও একটা মেয়ে, দুইটাকেই হচ্ছে আমরা সি দিয়ে বুঝতে পারি। অর্থটা কি দাঁড়ায়, যখন মীরার সাথে সীমার দেখা হলো সে কান্না করা শুরু করলো। এখন আমার প্রশ্নটা হচ্ছে কান্নাটা অ্যাকচুয়ালি করতেছে কে বলতো, মীরা কাঁদতেছে নাকি সীমা কাঁদতেছে? এটা কনফিউজিং না? ওকে, তো এখন এখানে তোমরা যেটা করবা এই ফর্মাল রেফারেন্সের ক্ষেত্রে, তোমরা কনটেক্সট পড়ে যখন বুঝবা যে মীরা কাঁদতেছে তখন লিখবা যে এখানে মীরা, কি লিখবা বলতো, এখানে মীরা স্টার্টেড ক্রাইং। আর যদি সীমা হয় তাহলে কি লিখবা, এই মীরা জায়গায় সীমা লিখে দিবা, সিম্পল। এখন আমি তোমাদের এখানে একটু বলি, সেটা হচ্ছে দুইটা এক্সাম্পল প্র্যাকটিস করছো না, এরকম আরো করবা। এবার আসি আমি রুলসের দিকে। দেখো আমাদের রুলসটা হচ্ছে ইফ, কি বলতো, if the reference is not clear, সবাই একটু নোট করে রুলসটা, এটা তুমি কোনো গ্রামার দিতে পারবা না বেসিক্যালি। if the reference is not clear, repeat the noun। দেখো তোমরা যারা পরীক্ষা দিবা সামনে, তো তোমরা হচ্ছে কি করবা, যখন এরকম কনফিউজিং টাইপ পাবা তখন তোমরা প্রনাউনটাকে বাদ দিয়ে দিবা, যে নাউনটা হচ্ছে ওইটাকে তোমরা রিপিট করবা। তাহলে আমাদের রুলসটা কি হলো, রুল নাম্বার 1, if the reference is not clear, repeat the noun। যেমন দেখো আমি এখানে বুঝতেছিলাম না যে মীরা কাঁদতেছে নাকি সীমা কাঁদতেছে, তখন আমি কি করছি, আমি এখানে সিটাই উঠে দিছি, আমি এখানে শুধু মীরা কাঁদলে মীরা, সীমা কাঁদলে সীমা। আবার দেখো এখানে খেয়াল করো, আমি আমার সুটকেসটা লক করছি, গাড়িতে রাখছি। এখন কি চুরি হয়েছে, সুটকেস চুরি হয়েছে নাকি সুটকেস সহ গাড়ি চুরি হয়ে গেছে? সো যেটা চুরি হবে আমি জাস্ট এখানে ইটের জায়গায় এটা চুরি দিব। ওকে, এবার আমি আরেকটা লাস্ট সেন্টেন্স লিখতেছি, তোমরা একটু আনসার করবা। যেমন ধরো আমি যদি বলি যে রাফি টোল্ড কাফি, দুইটা ফ্রেন্ড হতে পারে না, রাফি আর কাফি হতেই পারে। সো রাফি টোল্ড কাফি দ্যাট হি উড হেল্প হিম। ওকে, দেখো সবাই জানে এটা, বাট আমরা আনসার করতে পারি না। দেখো কেন পারি না, হি হচ্ছে একটা কি বলতো প্রোনাউন, হিম একটা প্রোনাউন, সবাই জানে। কিন্তু দেখো এখানে রাফি একটা ছেলে, কাফিও একটা ছেলে। হি দ্বারা রাফিকেও বোঝায়, কাফিকেও বোঝায়, আবার হিম দ্বারা রাফিকেও বোঝায়, কাফিকেও বোঝায়। সো আমার হচ্ছে ইউনিভার্সিটি একজন টিচার সবসময় বলতো যে প্রোনাউন হচ্ছে সার্জিক্যাল স্কিল। কি বলতো, সার্জিক্যাল স্কিল। দেখো যখন আমাদের ডাক্তাররা যখন কাটাছেঁড়া করে আমাদের হাত পা পেট, যদি একটু ভুল করে পুরো মানুষ মারা যাওয়ার উপক্রম হয় না, সো তুমি যখন একটা সেন্টেন্সের মধ্যে প্রোনাউনকে ঠিকঠাক ইউজ করতে পারো, তোমার সেন্টেন্স হবে জোস অসম। বাট তুমি যখন একটু ভুল করবা তখন এটা আসলে সমস্যাটা হয়ে যাবে। দেখো রাফি কাফিকে বললো যে সে তাকে সাহায্য করবে। এখন আমাদের প্রশ্ন হচ্ছে রাফি কাফিকে সাহায্য করবে নাকি কাফি রাফিকে সাহায্য করবে? কনফিউজিং না? তো গ্রামারের ভাষায় এটাকে তোমরা বলা হচ্ছে বেসিক্যালি বলে কনফিউজিং। এগুলা দেখো সবাই বলতে এগুলো কনফিউজিং না? কনফিউজিং কি না বলো তো? কনফিউজিং। তাহলে এগুলোকে বলতে হচ্ছে কনফিউজিং এন্ড আনক্লিয়ার ইন্ডিকেশন। ওকে, সো এখন দেখো আমরা যখন কনটেক্সটটা পড়ে বুঝবো যে এখানে রাফি কাফিকে হেল্প করতেছে, তাহলে আমরা এখানে লিখবো যে রাফি, হিটা বাদ দিয়ে দিব, এটা বাদ। এখানে লিখবো রাফি উড হেল্প, এখানে হিমটা বাদ, এখানে হবে কাফি। বুঝতে পারছো? সিম্পল না? আবার যখন দেখবো যে কাফি রাফিকে হেল্প করতেছে, মানে কনটেক্সটটা পড়ে পরে অনেক লাইন থাকবে না, তখন আমরা কি লিখবো, এখানে হিট জায়গায় লিখবো কাফি আর এখানে হিমের জায়গায় লিখবো রাফি। এখন দেখো আমি যদি সামারি করি, রুল নাম্বার 1, if the reference is not clear, repeat the noun, revive the noun, rewrite the noun. সো এসব ক্ষেত্রে তোমরা অনেকে প্রনাউন রেফারেন্স একটু ট্রাই করো যে আসলে এটা একটু কনফিউজিং, ভাইয়া বুঝতে পারি না, বাট এটা দেখো খুবই সিম্পল, কিন্তু ইজিলি আনসার করতে পারবে। এবং এই যে আমি যে রুলসটা লিখলাম, এই রুলসটা একাই তোমার প্রনাউন রেফারেন্সের 65% কভার করে। কত পার্সেন্ট কভার করে বলো তো? 65%। এবং এটা একদমই জোকস না, তোমরা জাস্ট এই তিনটা রুলস দিয়ে তোমরা এক্সাম্পল দিয়ে তোমরা এই রুলসটাকে মনে করতে পারো, দেখবা যে ইজিলি তোমরা হচ্ছে
আনসার করতে পারতেছো। এখন আমার দেখো একটা রুলস কিন্তু শেষ, আমাদের আর দুইটা রুলস আছে, ওগুলো আরো সহজ। তো তিনটা পারলে তোমরা প্রনাউন রেফারেন্স আনসার করতে পারবা। সো লেটস গো টু দা নেক্সট।